আমার নবীজি তেলাওয়াতটা যখন শুনলেন, এমন সময় পেছন থেকে আবু জেহেল লম্বা করে যখন আর একটা পতন মারলেন বাবাজি, এমন সময় যখন নবীজি পড়ে গেলেন, পানির জন্য কাতরাতে শুরু করলেন। এ মাসিয়া কান্দের বাবাজিরা, আল্লাহর নবী যখন কাঁদতেছিলেন, এমন সময় যখন পানির জন্য কাতরাতেছিলেন, একজন যুবক দৌড় শুরু করলেন, ঘাড় মটকায়া তাকে মেরে ফেললেন। না 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 না, মুহাম্মদ রে পানি দিতে পারবা না। আবু জেহেলের ভয়ে কেউ পানি দিলেন না, কেউ যখন পানি দিলেন না গোবাজান, এমন সময় একজন দুইজন যুবক একসাথে গোপনে গোপনে পরামর্শ শুরু করলেন। ওই মজলিসের মধ্যে থেকে গোপনে পরামর্শ করে বলে, জীবন দিতে রাজি আছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য, আবু ওই তার চাচা বীর আমির হামজাকে সংবাদটা দেবই, এতে জীবন চলে যাবে। দুইজন একসাথে দৌড় দিলেন। আবু জেহেল দৌড়ে গিয়ে একজনকে ধরতে পারলেন, আর একজনকে ধরতে পারলেন না। এমন সময় একজনকে মেরে ফেললেন, আর একজন দৌড় দিয়ে একদম ওই যে বীর আমির হামজার বাড়িতে চলে গেলেন। বীর আমির হামজার বাড়িতে যাইয়া ডাকতে বলে, ও বীর আমির হামজা, তুমি কি জানো তুমি কেমনে বাড়ির মধ্যে ঘুমাও, কেমনে বাড়ির মধ্যে থাকো? তোমার ভাতিজা মুহাম্মদ রে আবু জেহেল মার দিছে, এমন মার দিছে, এমন পাথর মারছে। ওই যে আবু জেহেল পাথর মারার পরে চাপা মারোয়ার ওই জমিনের মধ্যে পড়ে গিয়ে আপনার মুহাম্মদ কাতরাইতেছে, কাঁদতেছে, পানির জন্য কাঁদতেছে। একবার বললেন, দুইবার বললেন, বাড়ির মধ্যে থেকে কোনো খবর আসলো না। এ মাসিয়া কান্দির সোনার ভাইরা, এমনি করে কথাটা বলছি না, কথাটা শোনেন। কি জন্য বলছি, কি কারণে বলছি, প্রত্যেকটি জিনিসের একটা মাকসাদ আছে, একটা পয়েন্ট আছে রে ভাই। এমন সময় আবু জেহেলের ওই দল থেকে যখন যুবকটা গিয়ে সংবাদ দিলেন, এমন সময় এই যুবকটা ডাক দিলেন। বাড়ির মধ্যে কারোর শব্দ পাওয়া যায় না। একজন মহিলা কান্না শুরু করলেন, গড়াগড়ি দিয়ে কান্নার শব্দ পাওয়া যায়, খুব জোরে জোরে কান্না শুরু করলেন। যুবকটা ডাক দিয়ে বলে, ও বীর আমির হামজার বাড়ির মানুষ কে গো? বলে, আমি আমির হামজার স্ত্রী। আপনি কেন কান্দেন? বলে, আমি কাঁদবো না তো কি করবো? গতকাল মুহাম্মদ আমারে মা বলে ডাক দিয়েছে, সেই মুহাম্মাদের মা নাই, সেই মুহাম্মাদের বাবা নাই রে। ওই আবু জেহেল কেমনে তাকে পাথর মারলো, তার কি দয়া হইল না, মায়া হইল না? কাঁদতে শুরু করলেন, একদম বিছানায় লুটে লুটে, ধুলায় লুটে লুটে চাচি আম্মা ওই যে মুহাম্মাদের জন্য কান্না শুরু করলেন। এমন সময় ওই যুবকটা কথাটা বলে দৌড় শুরু করলেন, পালাইয়া অন্যদিকে চলে গেলেন। আবু জেহেল ধরতেই পারলে তাকে মেরে ফেলবে। এমন সময় এই কথাটা বলেই দৌড় শুরু করলেন। এদিকে বীর আমির হামজা হরিণ শিকারের জন্য জঙ্গলের মধ্যে চলে গেছেন। সোনার বাইরাম, ওই বীর আমির হামজা জঙ্গলের মধ্যে যখন হরিণ শিকারের জন্য গিয়েছেন, ইতিপূর্বে যতদিন ওই হরিণ শিকারের জন্য যায়, হরিণ যদি আমির হামজাকে দেখেছে, হরিণ দৌড়িয়ে পালিয়ে যায়। কিন্তু ওই দিন যখন তীর নিক্ষেপ করলো, তিনটা যখন ধরলো, যখন একদম নিশানা করলো, এমন সময় সবগুলো হরিণ জঙ্গল ভিতর থেকে বের হয়ে একসাথে এক বাক্যে এসে বীর আমির হামজার দিকে এগিয়ে আসে। বীর আমির হামজা চিন্তা করলেন, আমাকে দেখলে তো হরিণীরা পালায়া যায়, কিন্তু আজকে কেন আমার তীরের সামনে আসে? আমি যে নিশানা করি কেন দৌড়াই না? কারণটা কি, ঘটনাটা কি? ঘটনাটা একটা আছে রে বাজান। এমন সময় হরিণীরা আস্তে আস্তে একদম ওই বীর আমির হামজার একদম তীরের সামনে এসে একদম দুইটা পা উঁচু করে ডাক দিয়ে বলতেছে, ও বীর আমির হামজা। কিন্তু বীর আমির হামজা কথা বোঝে না, বীর আমির হামজা হরিণের ভাষা বোঝে না, হরিণ বীর আমির হামজাকে বুঝাতে পারতেছে না। এমন সময় হরিণীরা আকাশের দিকে তাকিয়ে ডাক দেয়, আকাশের মালিক আল্লাহ, আমাদের সবগুলো হরিণীর জবান খুলে দেন, ওই বীর আমির হামজার সাথে কথা বলবো। এমন সময় যখন আল্লাহ তাআলা ওই হরিণীর জবানটা খুলে দিলেন, ও বন্ধুরা, হরিণীর জবানটা যখন খুলে দিলেন, হরিণী আস্তে করে বীর আমির হামজাকে ডাকতে বলে, বীর আমির হামজা, তোমাকে বলছি, তুমি কি হরিণ আমাদেরকে শিকার করতে এসেছো? বলে, হ্যাঁ শিকার করতে এসেছি। বলে, শিকার করবো, ভালো কথা, আমরা একটা হরিণই পালাবো না, আমরা নবীর প্রেমে জীবন দিয়ে দিব, একটা হরিণই পালাবো না। কিন্তু বীর আমির হামজা, আমাদের বুঝে আসে না, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতেন না। হে বীর আমির হামজা, সেই মুহাম্মদ রে ওই আবু জেহেল
সাপা মারার পাশে একটা নয় দুইটা নয় অনেকগুলো পাথর মেরেছে রে। শুধু পাথর মারে না, পাথর মেরে রক্ত রঞ্জিত করে জমিনের মধ্যে ফেলে দিছে। হে বীর আমির হামজা রে, শুধু পাথর মারে নাই, জমিনের মধ্যে একদম বেহুশ করে ফেলে দিয়েছে। মুহাম্মদ পানির জন্য কাতরাইতেছে। তুমি পানি দাও, নইলে আমাদের যাওয়ার অনুমতি দাও। আমাদের বুকের দুধ দিয়ে, আমাদের কোনের দুধ দিয়ে ওই মুহাম্মাদের তৃষ্ণা মিটিয়ে দেব। এ বীর আমির হামজা, আমাদের সুযোগ করে দাও, নইলে তুমি যাও, যেইটাই ইচ্ছে হয় সেইটাই ধরে তুমি খেয়ে ফেলো। আমরা সবগুলো হরিণী তোমার বাড়ির পাশে গিয়ে দাঁড় করব, দাঁড়াইয়া যাব তোমার বাড়ির আঙ্গিনার মধ্যে, যেটা ইচ্ছা সেইটা ধরে খেও। কিন্তু আমাদের বিনিময়ে হলেও, আমাদের জীবনের বিনিময়ে হলে তোমার ভাতিজা মুহাম্মদকে রক্ষা করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হরিণীরা জীবন দিতে চায়, আর মাইসাকান্দির মানুষ ঘর থেকে বাড়াইলে না। কিসের জন্য বের হলো না? বুঝে আসলো না, বুঝে আসলো না। সোনার ভাইয়ের একজন বোনের পশু নবীর জন্য জীবন দিতে চায়। এ যুবক, একমত হবে, আমার সাথে একমত হয়ে কথা বলতে হবে। আজকে থেকে নবীজির জন্য, নবীজির দ্বীনের জন্য, নবীজির প্রেমে, নবীজির সুন্নতের জন্য আমরা সকল যুবক জীবন দিতে রাজি আছি। নবীজির সুন্নতকে মাসাকামদের জমিনে বিলীন হতে দেব না। কথা বলেন ঠিক না বেঠি? আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সবাই মুস্কি মুস্কি হাসতেছে। মুহাম্মদ আর বাঁচবে না, মুহাম্মদ তো শেষ। আমির হামজা আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশের মালিক আল্লাহ, আমি এতক্ষণ বুঝতে পারি নাই আমার বংশের মধ্যে কি নিয়ামত দিয়েছো। এতক্ষণ বুঝতে পারি নাই, এতক্ষণ বুঝতে পারি নাই আমার বংশের মধ্যে আল্লাহ তুমি কি দিয়েছো। বনের হরিণীরা আমার মুহাম্মাদের জন্য দরদ করে, আর আমি আমির হামজা, আমার কেন দরদ হয় না? আল্লাহ তুমি আমাকে ফেরত দাও, আমাকে ফেরত দাও, আমি চলে যাব সেই মুহাম্মাদের কাছে। হরিণ শিকারি না করে তীরকে ছুঁড়ে ফেলে দিয়ে ঘোড়ার মধ্যে চড়ে এত জোরে দৌড় দিয়েছে, এক দৌড়ে বাড়িতে এসে দেখে বিবি গেট লক করে শুধু ঘরের মধ্যে, বাড়ির মধ্যে কান্না করতেছে। বিবি রে, দরজাটা খোলো, আমি তোমার ঘরের মধ্যে আসবো। বিবি ভিতর থেকে বলতেছে, ও আমার স্বামী, আমি আপনার দুইটা পায়ে ধরি, পায়ে পড়ি, আপনাকে মুহাম্মদ রে রক্ষা করেন। আমার মুহাম্মদ রে নাকি ওরা পাথর মেরেছে, ওরা রক্ত রঞ্জিত করে দিয়েছে, ছাপা মারোয়ারে পরে পরে ওখানে নাকি পানির জন্য কাতরাচ্ছে। মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত রক্ষা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার স্ত্রী দরজা খুলবো না, গোসল করবো না, খাবার খাবো না। যতক্ষণ আমার মুহাম্মদকে আমি না ডাকবো ততক্ষণ পর্যন্ত আমি চাচি আম্মা হয়ে আমি এই জমিনের মধ্যে খাবার পান করবো না। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বীর আমির হামজা একটা দৌড় দিয়ে ঠিক সাপা মারোয়ার দিকে রওনা হলেন গো বাজান। এমন সময় দূর থেকে আমার আপনার বিশ্বনবীর চাচা বীর আমির হামজা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, মুহাম্মদ বলে একবার ডাক দিয়েছে, দুইবার যখন ডাক দিয়েছে বাজান, তিনবার ডাক দেবার সঙ্গে সঙ্গে আমার নবীজির কানে যখন ওই যে চাচার ডাকটা পৌঁছে গেল, যেই মানুষটা পানির জন্য কাতরাচ্ছে, অনেকগুলো রক্ত প্রবাহিত হয়েছে, অনেকগুলো রক্তপাত হয়ে গেছে, রক্ত যখন শরীর থেকে বের হয়ে গেছে, নবীজি অনেক অসুস্থতা বোধ করতেছে। এমন সময় যখন আমার আপনার বিশ্বনবীর চাচা ঠিক যখন একটা ডাক দিলেন মুহাম্মদ বলে, নবীজি যখন ডাকটা শুনতে পারলেন, এই অসুস্থতা মানুষ, অসুস্থতা নবী মুহাম্মদ, তৃষ্ণার্ত মুহাম্মদ। চাচার ডাকটা শোনার সঙ্গে সঙ্গে একদম ওই শোয়া অবস্থায় থেকে আমার আপনার বিশ্বনবী দাঁড়িয়ে গেছি। আপনজনের একটা মায়ের আছে না, বিপদে পড়েছে, ভাতিজাকে মেরেছে, চাচা আসতেছে, ভাতিজার মনে বল আসবে না,
100% আসবে। মোহাম্মদ ডাকতে বলতেছে, চাচা আপনি আসছেন, বলে বলো তোমাকে কে পাথর মারছে? এই যে আমার তরবারি দেখছো, তাকে কাল্লা কাটা না পর্যন্ত আমি বাড়ি যাব না। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইসলামের দিকে চলে আসতেছে। আমির হামজার দিকে তাকিয়ে বলে, চাচা আপনি যাকে মারবেন সে হলো আমার, সেও তো চাচা, যদি একটু দূর সম্পর্কে হোক, পাড়া প্রতিবেশী চাচা হোক। আবু জেহেল ডাইরেক্টলি চাচা ছিলেন না, একটু দূর সম্পর্কে চাচা। সে হয়তো বোঝে নাই, চাচা তাকে মারবেন না, তাকে মারলে কে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। সুবহানাল্লাহ বলে। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, পাথর মেরে রক্ত রঞ্জিত করেছে সেই বলে তাকে মাফ করে দেন। আর আমাদের যদি বলে এই, আর ও চিন্তা করতেছে আমাকে ধমক দিলে এতগুলো মানুষের মধ্যে আর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, দাঁত ভেঙে ফেলবো, মেরে ফেলবো, আর পরিকল্পনা করা শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ রাসূল বলছে মুমিন বান্দাকে যখন ধমক দেয় আর মুমিন বান্দা নিচের দিকে তাকায় বলে আল্লাহ তুমিই তো বলেছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মুমিন বান্দার কাজ হলো ধৈর্য ধারণ করা। আমরা কেমন মুমিন? যদি কেউ বলে, যদি একটা ধমক দেয় ওকে পাঁচটা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি, অথচ মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আমি হজ করেছি, এরপরে আমি সংশোধন হতে পারি নাই, আমার মনে হয় যে আপনি মুমিন হতে পারেন নাই, এই জন্য আপনার রাগও কমতেছে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবী, আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী এমন সময় যখন ডাকতে বললেন, চাচা গো আপনি আমাকে যদি ভালোবাসেন তাহলে একটা কথা বলবো চাচা। ও চাচা আপনি আবু জেহেলকে মারবেন না, আবু জেহেলের প্রতি আঘাত করবেন না, আগে বলেন আপনি কি আমাকে ভালোবাসেন? বলে ভালোবাসি। কেমন ভালোবাসেন? বলে এই মুহূর্তে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ও ভাতিজা তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি? বলে চাচা গো আজকে আবু জেহেল পাথর মেরে আমাকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। ও চাচা কালকে আবু সুফিয়ান আমাকে মারতে পারে, এরপরে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, অনেকগুলো মানুষ, মাথা মোটা মানুষগুলো আমাকে যেখানে পাবে সেখানেই মারবে। কিন্তু চাচা গো কি হবে প্রতিশোধ নিয়ে, কি হবে বদলা নিয়ে? চাচা এর চেয়ে যদি আপনি যদি আমার হাত ধরে কালেমা গ্রহণ করেন, আপনি যদি আমার দলে আসেন গো চাচা, তাহলে কেউ আমাকে মারতে পারবে না। বলেন যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে আমার হাত ধরে আমাকে কালেমা, আপনি আমার হাত ধরে কালেমা গ্রহণ করেন। বিরামের হামজা ডাকতে বলে, ভাতিজারে আমি কথা দিলাম ওই হরিণী দের ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি। একটা হরিণী, দুইটা হরিণী নাই, জঙ্গলের সবগুলো হরিণী তোমার জন্য জীবন দিতে চায়। আর আমি চাচা কেমনে ধরে থাকবো? মুহাম্মদ রে আমারে পড়াইয়া দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাপ ভাইরা, বলতেছিলাম সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাকতে বললেন, নবী গো আপনি জানিয়ে দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহকে তারা ভুলে থাকে, কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করে। অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অথচ তাদের অস্তিত্বই ছিল না, প্রাণ ছিল না, আমি আল্লাহ তাদেরকে প্রাণ দিয়ে অস্তিত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের কোনো প্রাণ ছিল? কোনো প্রাণ ছিল না। বাবার জীর্ণ কুটিরে
মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আপনাকে তৈরি করেছে। কিসের গৌরব, কিসের বাহাদুরি করেন? আপনি এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি হয়েছে। যে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আপনাকে তৈরি করে আজকে জমিনের মধ্যে চলার সুযোগ করে দিলেন। সেই আল্লাহর পবিত্র কোরআন থেকে কথা হয়, আপনার ভালো লাগে না। মসজিদের মধ্যে যখন আজান হয়, আপনি যখন নামাজে দাঁড়ান না। এই জন্য রাসূল বলেছেন, মান তারাকাত সালাতা মুতাআম্মিদাম ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, সে কুফরি কাফেরের কাছাকাছি চলে যাবে। মাসিয়া কান্দির জমিনের ভাইরা, হলক করে বলছি, যেই মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা রোজা করে না, যেই মানুষটা ইসলাম মানে না, সেই মানুষটা কখনো ভালো হতে পারে না। ও 1000 টাকা মানুষকে খাওয়ালে, 1000 ভালোবাসা দিলেও ওই মানুষটা কখনো জমিনের মধ্যে ভালো হতে পারে না। কোরআন সাক্ষী দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমরা কানা খোরা 2 টাকার মালিক মেম্বারে চেয়ারম্যানে দাঁড়ালে 2 টাকা পেয়ে 2 পেক বিড়ি, 3 পেক সিগারেট পেয়ে, একটা সাবান পেয়ে যাই উপহার পায়, আর পিছন থেকে স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু খুঁজে দেখবেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আপনারাই ফতোয়া দেন, কোরআন যেটা বলতেছে, কোরআন মানা আমাদের ফরজ না? কোরআন বলতেছে ওই লোকটা জাহান্নামী, ও কাফের, ও কাফেরের কাছাকাছি। আর আপনি কেমনে বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, জমিনের মধ্যে যদি কোনো মানুষের, কোনো খারাপ মানুষের প্রশংসা করা হয়, আর আল্লাহর আরশ মাওলা থরথর করে কাঁপতে থাকে। একটু সিগারেট দিয়েছে আর একটা পান দিয়েছে, আর বান্ধবী খুব ভালো হয়ে গেছে। আবার যদি কোন মহিলারা জর্গাজাটি করে, যাকে একটু সাপোর্ট করে, ওই মহিলা যদি হাজারো খারাপ হয়, কয় বউ তুই ভালো, তুই আমার কাছে মাঝে মাঝে বসিস। আর পান যদি একটা খায়, 2টা দেয়। কথা বলেন, কথাটা কি অবাস্তব বললাম? আবার আপনারাও এইরকম, যদি সিগারেট একটার কাছে 2টা দেয়, এক প্যাক সিগারেট যদি পকেটের মধ্যে খুশে দেয়, বলে যে ওই ভাইটাই ভালো। অথচ ইমাম সাহেবের পিছনে আপনি লেগে গেছেন। ইমাম সাহেবকে আপনি এই গ্রামে রাখবেন না, আপনি উঠে পড়ে লেগেছেন। একজন আলেম, কালো হোক, দলা হোক, ফকির হোক, গরিব হোক, যেই বংশের হোক, যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবেন, আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো? ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অথচ তোমাদের অস্তিত্ব ছিল না। সুম্মা ইউমিতুকুম, আমি যাদের প্রাণ দিয়েছি, আবার তাদেরকে মৃত্যু স্বাদ গ্রহণ করাবো, মৃত্যুকে ঘটাবো। মৃত্যু ঘটতে হবে না? এই তো কিছুদিন আগে আপনারা জিয়ারত খাইলেন মরহুম মকফুর জিল্লুর সাহেব, ওনার ছেলে হাফিজ খুব ক্ষতিগ্রস্ত, তারপরে বাবার নাজাতের জন্য আপনাদের মুখে ভাত তুলে দিয়েছেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ছেলেটার বাবাকে কবরের মধ্যে মাফ করেন। সকলে বলেন আমিন। উনি আপনাদের মতো চলাফেরা করতেন না? তিনি কিন্তু সংসার করতেন। তিনি চলে গেলেন, শিখিয়ে দিয়ে গেলেন, ও মাসিয়া কান্দির জমিনের মানুষেরা, তোমরা শুনে নাও, আমিও যেভাবে ছিলাম তোমরাও এইভাবে আছো। আমি যেই পথের প্রতীক, যেই পালকিতে চলেছি, যেই বিনা টাকার পালকিতে চলেছি, যেই জায়গায় আমাকে নিয়ে যাচ্ছ 5-3 খানা কাপড় দিয়ে, তোমাদেরও সেই একদিন এই জায়গায় আসতে হবে। কিন্তু ভাইজান, ওই জায়গায় যে যাইবেন, ওই জায়গায় যাবার পরে আপনাকে যদি ওই জায়গাটা যদি না ছাড়ে, তাহলে কি উপায়টা হবে? এই জন্য কবি খুব সুন্দর করে বলেছেন, খুব সুন্দর করে বলেছেন কবি, যেদিন আমি যাব মারা চতুর্দিকে হইয়া খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল নামে, হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, যেদিন আমি যাব মারা
যেদিন আমি যাব মারা চতুর্দিকে হইয়া খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল নামে, হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, পাড়াপড়শি নতুন করে আসবে দেখতে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারোর চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতি খানি, ভেবে আমার স্মৃতি খানি, কারোর চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। ভাইজান, ওই কবরে যেতে হবে। অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, যাদের প্রাণ আছে, সুম্মা ইউমিতুকুম, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইহয়িকুম, আবার তাদেরকে জীবিত করবেন। সোনার ভাইরা, চলে যেতে হবে কবরে, কিন্তু আমাদের এই পৃথিবী থেকে ঈমান নিয়ে যেতে হবে, কবরের মাল সাবানা জোগায় নিয়ে যেতে হবে। আজকে তো রাষ্ট্র প্রেসিডেন্ট হবার জন্য, নেতা হবার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে আপনাদের এখানে অতিথি নাই, কিন্তু অনেক জায়গায় কোরআনের মাহফিল করতে বড় কষ্ট হয়েছে। আগে যেভাবে ছিল তার চাইতে এখন আরো ঘন্টা বাইরে গেছে। কেমন বেড়েছে? আগে যদি 2 মিনিট কথা বলতো, এখন আবার এনারা 2-1টা কোরআন হাদিস জানে, এই জন্য 10-15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত কথা বলে। বড় কষ্ট লাগে। কোরআনের মাহফিলে এসে রাজনীতি শুরু করে দেয়। কিন্তু আমি বলি, যাই নিয়ত করো না কেন, যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে না পারো, তাহলে তুমি নেতা সেজো না। যদি নেতা সেজে গম চুরি করে খাও, কালি আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে আল্লাহ মহাজননীর বুকের বান্দা, মহাজননীর বুকে, ঠিক কি না? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে আল্লাহ মহাজননীর বুকের বান্দা, মহাজননীর বুকে। ওই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার জাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার বাপ ভাইরা, একটু আমার সাথে হাত তোলেন। আমাদের মুরব্বী যারা কলিজার টুকরা মানুষগুলো, আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে
আজকে আমাদেরকে সুখের বিছনা সাজিয়ে যে সোনার মানুষগুলো মনকে মন টনকে টন মাটির নিচের আসামি হয়ে গেছে, সেই সোনার মানুষগুলোর জন্য একটু খাস করে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও মাবুদ, ও দরদের আল্লাহ, আপনার আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর ভূখণ্ডের স্বাধীন একটা রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সলঙ্গা থানার আওতাধীন মাসিয়াকান্দি উত্তরপাড়া মরহম নিজাবত আলী খান এর বাড়ির আঙ্গিনার মধ্যে আজকে যুবকদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত বিশাল কোরআন মাহফিলের আল্লাহ একদল পাগল পরা মুসল্লি গুলো নিয়ে আল্লাহ আপনার শাহিদার বারে বিকুকের মতো দুটি হাত তুলে ধরেছে। মালিক, যতগুলো মানুষ হাত তুলে ধরেছে আমরা সবগুলো মানুষ গুনাহগার মানুষ। গুনার কথা মনে করে আপনার শাহিদার বারে বিকুকের মতো, মিসকিনের মতো, অসহায়ের মতো, পাগলের মতো, ফকিরের মতো হাত তুললাম। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আপনি যদি আমাদের কবরের মধ্যে যদি পাকড়াও করেন, ধরে দেন, পৃথিবীর কেউ নাই ওই কবর থেকে আমাদেরকে রক্ষা করবে গো মাওলা। আজকের এই ছোট্ট কোরআনের মাহফিলকে ওসিলা করে কেন্দ্র করে আপনি আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দেন। মালিক, এমন মানুষ আমরা হাত তুলে ধরেছে পৃথিবীর ময়দানে, আজকে জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। যদি জীবনের শেষ মোনাজাত হয়, তুমি আল্লাহ আমাদের কাউরে ফেরত দিও না গো মাওলা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে গো মাওলা হাজরাত মাজলিসে কতগুলো আব্বা জানেরা, বড় ভাইয়েরা, বন্ধুবার যুবকেরা, বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা পাগল পাগলিনীর মতো হাত তুলে ধরেছে। আমি জানি না গো মাওলা, আমার মতো ওকে যেন পাগল পারা হয়ে কাঁদছে, জীবনে আর কোনোদিন আব্বাকে আব্বা বলে ডাকতে পারবে না। ও মাবুদ, আব্বা হারায় একদল সন্তানেরা পাগলের মতো, পাগলিনীর মতো দুটি হাত তুলে ধরেছে। যে আব্বা কতবার আমাদের জন্য মজা কিনে দিত, ছোটবেলায় আমাদের কত আদর করত, কাঁধে নিত, বুকে নিত, আমাদের সুখের জন্য আব্বা কত জিনিস ত্যাগ করেছে, কত কষ্ট নির্যাতন সহ্য করেছে। আজকে সেই সোনার আব্বা এমন কেমন টনকেটন মাটির নিচে চাপা পড়ে আছে। আল্লাহ তাআলা যে দুইটা হাত তুলে ধরেছে, এই দুইটা হাত দিয়ে কতগুলো সন্তান আমরা দরদি আব্বা সোনার আব্বারে অন্ধকার কবরের মধ্যে রেখে অনেক সন্তানরা পাগল পাগলিনীর মতো হাত তুলে ধরেছে। তুমি সন্তানদের আমিন ফেরত দিও না, আব্বার কবরে তুমি আল্লাহ আযাব দিও না গো মাওলা। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনার রাসূল বলেছে এই পৃথিবীর ময়দানে একটা নিয়ামত হলো বাবার, একটা হলো মা। অনেকেই মা হারা হয়ে পাগলের মতো দুটি হাত তুলে ধরেছে। যাদের আব্বা আছে মা নাই, মা আছে আব্বা নাই। আল্লাহ মনে মানুষ হাত তুলে ধরেছে যাদের বাবাও নাই। মালিক, আব্বা হারা মা, মা হারা সন্তান, আব্বা হারা সন্তানেরা জীবনে আর কোনোদিন আব্বাকে আব্বা বলে ডাকতে পারবে না, মাকে মা বলে ডাকতে পারবে না। আজকে দুইটা হাত তুলে ধরেছে সোনার মা বাবার কবরের মধ্যে আপনি জান্নাতি খাবার পৌঁছায় দেন আল্লাহ। আজকে এই মাসেকান্দের জমিন থেকে যতগুলো মানুষ চলে গেছে, আজকের এই দোয়া ওসিলা করে প্রত্যেকজনকে মাফ করে দেন। আয়োজিত সকল আল্লাহ ইন্তেজামি কমিটিদের কবুল করেন, মুরব্বীদের কবুল করেন। আল্লাহ তাআলা আজকের জালসার দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা যে আলোচনা করেছে সকলকে কবুল করেন। সম্মানিত সভাপতি সাহেবদের কবুল করেন, অতিথিদেরকে কবুল করেন। বাড়িওয়ালা এই পরিবারের মানুষগুলোকেও কবুল করেন। বিশেষ করে মাইক অপারেটর ভাই, আমার মিডিয়ার ভাই, যে যেখান থেকে লাইভ অনুষ্ঠান দেখছে আল্লাহ সকলকে আপনি কবুল করেন। যেই দিন আমাদের নামে মালে
মালাকাল মাউত ইসরাইল আল্লাহ পাঠাইবা, ওই দিন এই সোনার মানুষগুলোর মুখের মধ্যে পড়িয়া দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সালমগা থানার আওতাধীন মাসিয়াকান্দি উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের কোরআনের মজলিসে সম্মানিত সভাপতি সাহেব কারি মোহাম্মদ আবু তালেব মন্ডল, ইমাম ও খতিব মাসিয়াকান্দি বাইতুস সালাম জামি মসজিদ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম মোল্লা, ধন্যবাদ আনতে হাজিম শামসুল হক আকন্দ, জনাব মোহাম্মদ জব্বার আলী দেওয়ান, জনাব মোহাম্মদ বাহির আলী পরামানিক, জনাব মোহাম্মদ মোহাম্মদ আলী মন্ডল, আয়োজিত অনেকেই সহ সামনে বসা একদল যুবক ভাইদের, আয়োজিত যুবক ভাইয়েরা, বিশেষ করে দোয়ার সবচাইতে দোয়ার ক্ষণিক পবিত্র মানুষগুলোর মধ্যে থেকে দোয়ার দরদি মানুষগুলো, আমার মুরব্বিয়ান নিজাম, বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে সেই আল্লাহ তাবারক তাআলার উপরে কৃতজ্ঞতা শুকরিয়া যাপন করছে, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাত মতান্তরে কম বেশি এর মধ্যে থেকে সৃষ্টির সেরা জীব খলাকাল ইনসান মানুষ রূপে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলো, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করে শেষ করেন নাই, মানুষ রূপে সৃষ্টি করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমানের ঘর থেকে ছাঁটাই করে বাছাই করে ইচ্ছাকৃত করে মনোনীত করে আদর করে সোহাগ করে শরীরকে সুস্থ রেখে পুত পবিত্র দিন পুত পবিত্র জায়গায় বসে দুটি কথা শ্রবণ করে এবং বলার তৌফিক দান করলেন। সেই আল্লাহর দেওয়া জব্বান, সেই আল্লাহর দেওয়া জিহ্বা, সেই আল্লাহর দেওয়া শক্তি ব্যয় করে উচ্চ বাক্যে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর দেওয়া শিখানো ভাষা জবান খুলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার শুকরিয়া যাপন করছি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, একটু মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার বাপ ভাই, পবিত্র কুরআনুল কারীমের 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাবি। গাবি সূরা থেকে 28 নম্বর আয়াতে কারিমা, ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে 2-3টি হাদিস তেলাওয়াত করেছি। পবিত্র কোরআন এবং হাদিস থেকে অল্প সময় একটু কথা বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। জি, গতকাল প্রোগ্রাম ছিল পাবনার রাকসাতে, যেখানে আমার কমিটি এই পরিমাণ ছিল, কমিটিরই প্রায় 80 থেকে 90 জন কমিটি ছিল যুবকেরা। তাহলে কি পর্যন্ত মানুষ ছিল আপনারা জানেন। এখানে মুরব্বীরা বা যারা বিচক্ষণ মানুষ আছেন, যাদের মধ্যে জ্ঞান আছে, আপনারা জানেন যে বক্তাকে কথা বলে দুইটা জিনিস, একটা হলো মাইক আর একটা হলো শ্রোতা। শ্রোতা যদি না থাকে তাহলে বক্তা কথা বলার অ্যাবিলিটি পাওয়ারটা থাকে না। সোনার বাবু ভাইরা, 4 তারিখে লালমনিহাটে গিয়েছিলাম, 5 তারিখে নীলফামারী মাহফিল করেছি। তার মানে কিছুটা কথার ধাস বা শোনার কিছুটা মন মানসিকতা না থাকলে কিন্তু আমাকে অত দূর দাওয়াত করতেন না। আজও আপনাদের কাছে এসেছি, আপনাদের এলাকার আমি একজন সন্তান। সব মিলে যে যেখান থেকে আসুক,
যেখান থেকে কথা বলুক, এক একটা ফুলের এক একটা ঘেরা। একটু কষ্ট করে কথাগুলো শুনবেন। সোনার বাপ ভাই, এখানে যতগুলো মানুষ বসেছেন, এই কোরআন ছুঁয়ে বলছে সবগুলো মানুষ এই মুহূর্তে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ জান্নাতের পরিবেশে বসে। মুসলমান হবার পরে যারা কোরআন থেকে দূরে থাকে, আমি মনে করি তাদের ইমানের মধ্যে এখনো ভেজাল আছে, দুর্বল আছে। যদি ইমানের মধ্যে দুর্বল না থাকলো, যেখানে কোরআনের কথা, যেখানে জান্নাতের বাগিচা, যেই জায়গায় সবচাইতে দামি মাসেকান্দির জমিনের মধ্যে আজকে সবচাইতে দামি জায়গায় এই কোরআনের মজলিস, এই কোরআনের মজলিস হবার পরেও যারা নিজেকে বেশি জ্ঞানী মনে করে, তারা কখনোই কোরআনের মজলিসে বসতে পারবে না। অল্প জ্ঞান, আপনারা মাথার মধ্যে বুদ্ধি নেই, এই জন্য বসেছেন। কিন্তু বুদ্ধি না থাকলে আমি আপনাদেরকে একটা জিনিস দলিল দিয়ে বলছি, সেটা হলো সবগুলো মানুষ এই মুহূর্তে জান্নাতি মানুষ। মরে গেলে আপনাদের কপালে আল্লাহ জান্নাত লিখে দিবে। কারণ জান্নাতের পরিবেশে, জান্নাতের বাগিচার মধ্যে বসেছেন। আর জান্নাতের বাগিচার মধ্যে সকল মানুষ বসার সুযোগ হয় না। আল্লাহ যাদের পছন্দ করেন, আপনারা জানেন আবু জেহেল কত দামি, কত জ্ঞানী, কত পাওয়ারি, কিন্তু আবু জেহেলকে আল্লাহ পছন্দ করেছেন? পছন্দ করেন। বিলাল ছিলেন গোলামের বেটা, গোলাম, হাবশি গোলাম। যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে যদি একবার আযান দিতেন, আল্লাহ তাআলা সুদীর্ঘ 41 কিলোমিটার পথ অতিক্রম করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের ধ্বনি, মুখের ধ্বনি মানুষের কানে পৌঁছে দিতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বিলালকে পছন্দ করেছে। এই জন্য আল্লাহ তাআলা বিলালের মুখের ধ্বনিকে পছন্দ করেছে। সোনার বাপ ভাইরা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়ার জমিনে মসজিদের মধ্যে বা তার পথ চলতে গিয়ে যখন চলাফেরা করেছেন, বিশ্বনবী মেরাজ থেকে ঘুরে এসে বললেন, বিলাল রে, আমি দেখলাম, আমি যখন মেরাজে, তখন আমি শুনতে পারলাম, আমার কানে আসলো, তুমি যে হাঁটতেছো, সেই হাঁটার সাউন্ডটা আমার কানে পর্যন্ত পৌঁছে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মাসিয়াকান্দির সোনার ভাইরা, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিল না ধলা ছিল? কালো ছিল। কালোর সাথে পরীক্ষা করা হবে না। 10 তলা 20 তলা বিল্ডিং এর সাথে পরীক্ষা করা হবে না। যত মাতব্বরি করো, যত জওয়ানি দেখাও, যত তাকব্বরি দেখাও, সব ভ্যানিশ হয়ে যাবে। কিছুই এই জমিনের মধ্যে থাকবে না। একটা জিনিস নিয়ে যাবা, সেটা হলো ঈমান। এই ঈমান যদি মজবুত করে না নিয়ে যেতে পারো, এই জমিনের মধ্যে যত ধনাঢ্য ব্যক্তি হও না কেন, হাজার মানুষকে গরু মেরে খাও না কেন, হাজার আলেম যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ কিন্তু তোমারে কবরে ছাড় দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের গৌরব? কোরআনের মজলিস চলবে আর আমি ফাঁকে থাকবো, দূরে থাকবো? এটা ঈমানদার মুসলমানের কোনো কাজ হতে পারে? হয়তো ব্যস্ততার কারণে বা বিভিন্ন দায়িত্ব আছে, আমি তাদেরকে বলছি না। যারা এমনি করে বসে আছেন, আসেন। আমি আপনাদের এক ভাই, আমাদের কাজ হলো আপনাদেরকে কিছু দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলছেন, একটা বাক্য হলো মানুষের কানে পৌঁছে দাও। যুবকদেরকে বলবো, ভাই সবাইকে একটু বসিয়ে দাও, তাহলে কথাটা বলার সুযোগ ভালো হবে ইনশাআল্লাহ। সোনার ভাই, শুরুতেই আপনাদের নিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদের নিয়ে একটু মতবিনিময় করবে চাচ্ছি। সেটা হলো আজকের কোরআন মাহফিল, আজকের কোরআনের মাহফিল হওয়ার কারণে আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? খুশি। কেমন খুশি? আমরা যতটুকু খুশি হয়েছি তার চাইতে বেশি খুশি হয়েছে এই যে কয়েকদিন আগে হাফিজ সাহেব তার বাবা জিল্লুর রহমানকে কবরের মধ্যে রেখে দিল না? এই মানুষটার থেকে শুরু করে যতগুলো মানুষ এই কবরের মধ্যে ঘুমিয়ে আছে, জি আসেন আসেন, এই যে ইমানদার ভাইরা খেপেছে, আল্লাহর কাছে দোয়া করে আমার বড় ভাইরা, জি আপনারা একটু পরিবেশটা তৈরি করেন, একটু জিকির করেন লা ইলাহা, একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মোহাব্বত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরু করছি, একটু তাকবীরটা মহব্বতে হবে। লিল্লাহি তাকবীর। সলঙ্গা থানা মানুষের এটা কি তাকবীর হলো? এটা তো 5ই আগস্টের পূর্বের তাকবীর ছিল। সোনার ভাইরা, বুকটা ভরে গেছে, কলিজা ভরে যায়। সারা বাংলাদেশ আজকে কোরআনের কথা বলা হচ্ছে, আর কোন বাধা আছে? মাসিয়াকান্দির যুবকরা বলে বাধা আছে? নীলফামারী মাহফিলে যাইতে রংপুরের ওই জমিনে দাঁড়িয়ে অনেক সময় কেঁদেছি। ও রংপুরের যুবক, তাগড়া যুবক, মরহুম আবু সাইদ, তোমার জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশে কোরআনের কথা বলছে মানুষ বুক ফুলিয়ে, মানুষ চলছে বুক ফুলিয়ে। যেই মানুষগুলো কথা বলতে পারে নাই 17টা বছর, তোমার জীবনের বিনিময়ে কথা বলছে। আমরা সারা পৃথিবী থেকে, সারা বাংলাদেশ থেকে তোমার মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। মাসিয়াকান্দির জমিন থেকেও দোয়া করছি। কথা বলেন ঠিক না বেঠিক? বেড়া থানার একটা যুবক, একটা ছোট্ট মাসুম বাচ্চা, আপনি যে মাসুম বাচ্চাকে আজকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছেন, 12 বছরের একটা ছেলে, কালকে বাবা এসে দানের সময় এসে 1 বস্তা সিমেন্ট আর 1000 টাকা দিলেন। বলে এই বেড়া থানার মধ্যে আমার একটা ছেলে 5ই আগস্টে শহীদ হয়ে গেছে। ছেলেটা 17 থেকে 18 পারার হাফেজ হয়ে গেছে। এই ছেলেটা মারা গেছে। যুবক বাবা, যতবার আমি তাকিয়েছি দেখি চোখের পানি ধরে রাখতে পারে নাই। যার কলিজার ধন চলে গেছে সেই দানে, যেই হাফেজ জীবন দিয়েছে। আমি কালকে বারবার বলেছি, ও সোনার ভাইয়ের এখানে বসেন, কোন মাহফিল কবুল না হলে জান্নাতি পরিবেশে এই যুবকের বাবার কারণে, এই শহীদের বাবার কারণে হয়তো আজকে মাহফিল কবুল করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন এমনি দিয়ে নাই, কোরআনের জন্য জীবন দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে। সেই 5ই আগস্টের পরে আমি সলঙ্গাবাসীর কাছ থেকে এই তাকবীর আশা করছি না। একটু মন খুলে, প্রাণ ভরে, আত্মা ভরে একটা তাকবীর মানে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে মানুষগুলো সৃষ্টি করিয়া পাঠিয়ে দিলেন। ভাই আমার বন্ধুরা, আমার মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসলো। কিন্তু ভাইজান, এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পরে বিদ্যা বুদ্ধির পরে আত্মসমীক্ষা করে ধার্মিক পূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলো বাপ দাদার ধর্ম লাত মানত পূজা সরস্বতী প্রজাতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার সঙ্গী, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার পানির পূজা। ভাইজান, নানান মানুষগুলো যখন নানান পূজা শুরু করে দিল, ঠিক ইন দি মিন টাইমে আমার আপনার দরদের আল্লাহ অসভ্য মানুষগুলোকে সভ্যর পথে আনার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্রর পথে রূপান্তরিত করার জন্য, ভাইজান ইমান হারা মানুষগুলোকে ইমানি পথ দেখানোর জন্য তার কুদরতি পার্লামেন্টে তার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের জন্য দুটি রহমত, দুটি বরকত, দুটি নিয়ামত দান করে দিলেন। 1 নম্বর রহমত বিশ্ব নবী নূর নবী, 2 নম্বর রহমত ওই নবীজির উপরে 30 পারা আল কোরআন নাজিল করে দিলেন। জোরে কন্না মারহাবা।
আর জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূল কে সওয়াব, আল্লাহ রাসূল কে সওয়াব, জিंदगी बर्बाद। नूरुन अला नूरु, नूरुन अला नूरु, नूरुन अला आया है, नूर लेकर आया है। सारे आलम में या देखो कैसा नूर छाया है। नूरुन अला नूर, नूरुन अला नूर है। মারহাবা। আল্লাহ বললেন নবীজি আমার পক্ষ থেকে तमाम পৃথিবীর